আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি সামিম আর তোমাদের সবাইকে স্বাগতম সামিম ফিজের লফটে। তো একদম সকাল সকাল চলে এসেছি পায়রা লফটের মধ্যে। আর আজকে তোমাদের জন্য অনেকই একটা খুশির খবর রয়েছে। তো আমারও জন্য খুশির খবর আর তোমাদের জন্য কালকে আমি বলেছিলাম হয়তো পায়রাটা আজ কিংবা কালের মধ্যেই ডিম দিয়ে দেবে। আর এদিকে দেখে নাও, এদেরকেও সরা দিয়ে দিয়েছি যাতে এরাও ডিম দিয়ে দেয় তাড়াতাড়ি। তো দেখাচ্ছি ডিম দিয়েছি হ্যাঁ কি না। আর তোমরা অনেকেই বুঝতে পারবে না। তো এটা আমার জন্য মানে অনেক বড় কারণ আমি এই প্রথমবার জোড়া বেঁধেছি। আর এমন একটি জোড়া বেঁধেছি যেটা আমার মানে লফটের মধ্যে সবচেয়ে বেস্ট নর পায়রা। তো এর মানে গরমে ফ্লাইং আছে গম খাইয়ে শুধু 8 ঘন্টা প্লাস। তো মানে আমি আরো উড়াতাম কিন্তু ভাগ্যবশত একবার ওকে বাজদা তাওয়া করেছিল। তো সেই থেকেই আমি কি করেছিলাম, তো ভেবেছিলাম একে আর ওড়াবো না। তারপর থেকেও কিন্তু ওড়াতাম একে। তারপরে আমার এই লফটে যখন আসে সেই থেকে আমি একে বসিয়ে রেখেছি মানে আমার লফটের বেস্ট ব্রিডার পায়রা বা বেস্ট ফ্লাইং পায়রা হিসেবে। আর এই পায়রাটার এত পরিমাণে টেম্পার আর কি, মানে জোড়া বেঁধেছি 1 সপ্তাহ হয়নি মনে হয়। আর 1 সপ্তাহ হয়ে যাবে। তো 1 সপ্তাহের মধ্যেই কিন্তু ডিম দিয়ে দিয়েছে। আর ভীষণ টেম্পার এই নরের। তো যে কোনো মাদি ছাড়লেই মানে জোড়া নিয়ে নেবে যদি মাদি রানিং মাদি থাকে। তো এই ছিল আমার নর। আর এই যে সকাল সকাল দেখে নাও ওদের লটকেও ঢাকাই দিয়েছিলাম কালকে। কারণ তোমাদেরকে আমি বলেছিলাম যে ঠান্ডায় পায়রাগুলো মানে প্রচন্ড ইয়ে হতো। আর এই যে পায়রা বাচ্চাগুলোকে ছেড়ে আমি যখন উড়েছিলাম, তো ওরা কিন্তু অন্য ছাদে বসে গিয়েছিল। তো আমি কি ভুলটা করছিলাম তোমাদেরকে আমি বলি। তো বাচ্চা পায়রা যখন সেট করতে হবে তখন অবশ্যই একটা বাড়ির সিনিয়র পায়রা রাখবে যেটা তোমার মানে ঘরের সেট পায়রা মানে যেখান দিয়ে ওড়ে ওখানেই বসে। তো এমন একটা পায়রা রাখবে। আর তোমরা চেষ্টা করবে যে সেই পায়রাটা বেশিক্ষণ না ওড়ে, যেন 5-6 মিনিট ওড়ে আবার যেন বসে যায় এমন একটা পায়রা রাখবে। তো যাদের বাড়িতে মানে এমন পায়রা থাকে না তারা কি করবে, মানে একটা পর কাটা পায়রা বা যেকোনো মানে পরে ক্যাচ করা বা পরে সেফটি পিন দিয়ে পায়রাকে ছেড়ে দেবে চালে, যাতে ওই পায়রাটা উড়তে না পারে, ওই চালে যেন বসে থাকে। ও যখন দেখবে মানে ওই পায়রাগুলো যখন দেখবে উড়বে বাচ্চা পায়রাগুলো, তখন ও কিন্তু যেটা নোটিস করবে যে পায়রাটা এখানে বসে আছে মানে আমাকে এখানেই নামতে হবে। তো এভাবেই কিন্তু ওরা আস্তে আস্তে বুঝতে পেরে যাবে যে আমরা এখান দিয়ে উড়বো আর এখানে এসে বসবো বা এখানেই আমরা খাবার পাবো। তো এদেরকে এভাবে ট্রেনিং দিতে হবে। তো আজকে আমি এদেরকে এভাবে মানে অনেকবারই করেছিলাম। ওরা যখন ওই ছাদে বসছিল তখন আমি ট্রেনিংটাকে দিচ্ছিলাম। তোমরা যদি কোনো বাচ্চাকে বা তোমাদের লফটে কোনো বাচ্চাকে ট্রেনিং করতে চাও, তো তাহলে এই জিনিসটা করতে পারো। তোমরা ভালোভাবে শুনে নাও। তো বাচ্চা পায়রা তো তোমরা সবাই জানো প্রথম বেশি উড়বে না বা অন্য ছাদে এসবে বসে যাবে। তো তোমরা কি করবে, মানে ওদেরকে একটু ওড়াবে। আর উড়িয়ে কি করবে মানে ওদেরকে বেশি তাওয়া দেবে না যাতে ওরা অন্য ছাদ না ধরে নেয়। তো ওদেরকে উড়িয়ে জাস্ট দেখবে যে কোথায় বসে। তারপরে আস্তে আস্তে ওদেরকে প্রত্যেকদিন ওড়াবে। তখন দেখবে যে ওরা 1-2 মিনিট বা এরকম ওড়া শুরু করে দিয়েছে। তখন তোমরা কি করবে, যখন ওরা নামার চেষ্টা করবে তখন তোমরা একটু তাওয়া দেবে। তাহলে কি হবে, ওদের যে ওড়ার যে 1-2 মিনিট ছিল ওটা 5-6 মিনিট হবে। আর একবার তাওয়া দেবে তারপরে ওদেরকে বসার জন্য চান্সটা দেবে যাতে তোমার চালেই বসে। তো ওদেরকে বসতে দেবে। আবার কিছুক্ষণ পরে একটু খাবার দেবে, মানে ওদেরকে খিদায় রাখতে হবে। তো ওদেরকে খিদায় রাখলে কি হবে, একটু খাবার দেবে। খাবারটা খেয়ে নেবার পরে আবার কিছুক্ষণ পরে একটু ওড়াবে। তারপরে দেখবে ওরা আস্তে আস্তে চালে সেট হয়ে যাবে। প্লাস তোমাদের যে পায়রাগুলো ওড়াবে ওরাও কিন্তু একদম মানে বাড়ি সেট হয়ে যাবে। আর ওরা বুঝতে পেরে যাবে যে আমরা এখান থেকে উড়বো বা এখানে এসে বসবো। তো চলো, অনেকই কথা বললাম। এদিকে দেখে নাও পায়রাগুলো খাওয়ার জন্য ছটফট করছে। তো ওদের জন্য আমি খাবার নিয়ে নিয়েছি। তো এখন জাস্ট গমই দিচ্ছি। আর এই জিনিসটাই কেন রেখেছি গমটা তোমরা দেখে নাও। আর এই যে এই পায়রাটা উড়ছিল দেখে নাও। তো এটা হচ্ছে আমার লফটের যে আন্ধ্রা বেবিটা ওইটা উড়ছে। তো আমি দেখানোর চেষ্টা করছি, দেখে নাও ওর স্পিড দেখে নাও তোমরা জাস্ট। ভীষণ স্পিড এই পায়রার। আর এই পায়রার আমি অনেকগুলোই ভিডিও ছেড়েছি। আর আশা করি 2-1 দিনের মধ্যে আবার একটা ভিডিও ছাড়বো। তোমরা একটু স্ট্যান্ডিং কোয়ালিটি আর ওর যে খাড়ান বা ওর যে আইস কোয়ালিটি এগুলো দেখে নেবে যে অরিজিনাল আন্ধ্রা লাম্বারডি বেবি কেমন হয়। তো অনেক জায়গায় এখন দেখছি যে পায়রা বিকছে বেশি দামে কিন্তু ঠকিয়ে দিচ্ছে যারা নতুনরা আছে তাদেরকে। তো আর আমি কিছু বেশি কথা বলবো না বা কন্ট্রোভার্সিতে যেতে যাবো না। তো আমি বলছি না যে আমার কাছেই পায়রা কিনুক বা পায়রা আমার কাছেই ভালো, এমনটা না।
মানে যার কাছ থেকে কিনো তো একদম শিওর হয়ে যাও, বা তার উপরে তোমার ট্রাস্ট হওয়া দরকার, বা তোমার যে সিনিয়র যে পায়রা চেনে তাকে নিয়ে পায়রা কিনতে যাও। তাহলে কি হবে, তোমরা ঠকবেও না, ভালো পায়রাও পাবে। তো আমি যতটা পারলাম বললাম, আর আশা করি তোমাদের যদি কারো খারাপ লেগে থাকে আমাকে প্লিজ মাফ করে দেবে। আর যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই ক্ষমা করে দেবে আমাকে। আর আমার এমন কথা বলাটা হয়তো অনেক লোকের ঠিকও না লাগতে পারে। তো এই যে দেখে নাও এরা কেমন মারপিট করছে, দেখে নাও। মানে ও উপরে বসে রয়েছে আর নটটাকে নিচে ঠোকাচ্ছে। আর ওই যে পায়রাগুলো, এখন আমি এসেছি দুপুর বেলা, যেহেতু পায়রাগুলোকে খাবার দেবো, তো সেই জন্য পায়রাগুলো দেখে নাও মারপিট করছে, এদিকে খাবার জন্য ছটফট করছে। আর ওইদিকে যে পায়রাগুলো উড়েছিলাম ওরাও সব বসে রয়েছে, ওদেরকেও নাম করাবো। আর ওদেরকে আমি এই যে লফটে ঢোকানোর যে ট্রেনিংটা দিচ্ছি ওটা কিন্তু একদম ইউনিক ট্রেনিং। আর এদিকে দেখে নাও এই যে গিরিবাজ পায়রাটা আমি সেট করবো বলছি, তো সেই জন্য ওকে আজকে খাঁচায় রেখেছিলাম, ওই পায়রাগুলোকে ছেড়েছিলাম। আর একে তো আমি মাদি ভেবে এনেছিলাম, কিন্তু দেখছি যে ডাকাডাকি করছে, কি হয় কে জানে, মাদি হয় না নর। তো আমি এখনো কনফার্ম না, যেহেতু ও ডাকাডাকি করছে। অনেক সময় কিন্তু মাদি পায়রারাও ডাকে, তোমরা সবাই জানো। তো এ কিন্তু ডাকাডাকি করে, কিন্তু ওদের গলার আওয়াজটা একদম কম। আমার মনে হচ্ছে মাদি, আবার মাঝে মধ্যে মনে হয় নর। তো এটা মানে কি আমার মাথায় আসছে না। আর এই যে ওই পায়রাটাকে আমি সেট করবো ওড়ানোর জন্য, ওই পায়রাটা নাকি ভালো বাজি রয়েছে আমার যার কাছ থেকে নিয়ে আসা। তো তার কাছ থেকে আমি জেনেছিলাম পায়রাটা নাকি বাজি রয়েছে। তো দেখা যাক, সেট করে ওড়াবো যখন তখনই বুঝতে পারবো। আর এই যে এরা সব মানে রাজা রানী সব বসে রয়েছে খাবার অপেক্ষা করছে, তো এদের লকটাও খুলে দিই। আর দেখা যাক এখন কে ডিমে তা দিচ্ছে, আমার মনে হয় নরটাই তা দেবে। হ্যাঁ, একদম নরটাই তা দিচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমি ডিস্টার্ব করবো না, কারণ এই নরকে আমি যদি এই টাইমে ধরতে যাই একদম ডিমকে ভেঙে দেবে। আর ডিমে তা দেওয়া বন্ধ করে দেবে। এটা মানে আমার পায়রার খাসিয়াত। আর এদের থেকে বাচ্চা নেওয়া কিন্তু অনেক কষ্টকর ব্যাপার। আর এদেরকে যেহেতু ডিম দিচ্ছে তো সেজন্য ভাবলাম একটু গ্রেড দেই, পায়রাগুলোর গ্রেডের প্রয়োজন রয়েছে। তো গ্রেড দিয়েছি, এর মধ্যে অনেক কিছু মিক্স রয়েছে, তোমরাও পারলে বাড়িতে বানাতে পারো। আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে চ্যানেলে, তোমরা পারলে নিয়ে নেবে, ভিডিও দেওয়া আছে। আর চলো এদেরকে আমি ছেড়ে দিই বেশি না দেরি করে, এদেরকেও খাবার দেবো। আর ওই যে চালে যে পায়রাগুলো বসে রয়েছে ওদেরকেও নাম করাতে হবে। তো অনেকই কথা বললাম তোমাদের সঙ্গে, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। আর অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে। তো অনেকজন আমার মানে বাড়ি কোথায় এইসব কমেন্টে জানতে চাইছে, তো তাদেরকে বলে দিই আমার বাড়ি পূর্ব মেদিনীপুর তমলুকে। তো তোমরা যারা দেখা করতে চাও বা আমার কাছ থেকে পায়রা নিতে চাও, তো আমাকে কমেন্টে কমেন্ট করতে পারো, কিংবা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমার বায়োতে মানে দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করতে পারো। তো এই হলো আমার পায়রা, বা কারো যদি পায়রা নিয়ে কোনো অসুবিধা হয় আমার কাছ থেকে জানতে পারো। তো ওই যে পায়রাগুলোকে ছেড়ে দিয়েছি, ব্রিডার পায়রাগুলোকে। এদিকে দেখে নাও এরা খাওয়ার জন্য ছটফট হচ্ছে, এদেরকে খাবার দেবো। আর তোমাদেরকে দেখাই এই যে বাচ্চা নেমে গেছে, একটা বাচ্চা নেমেছে। তো এক এক করে দেখে নাও সব বাচ্চাই নামবে তোমাদের সামনে, এই যে নামছে। তো এই বাচ্চাটাকেও রেডি করছি টুর্নামেন্টের জন্য। তো এই যে সব এদেরকে এখন খাবার দেবো, তার আগে কিন্তু আমাকে একটা জিনিস করতে হবে, সেটা তোমাদেরকে আমি দেখাই। এই যে পায়রাগুলোকে আমাকে এইভাবে লফটে ঢোকাতে হবে খাবার দিয়ে। তো এই ট্রেনিংটা একদম মানে একদম ইউনিক। তো কেউ করে না কি জানি না, আমি এভাবে করি। তো আমার কিন্তু পায়রাকে এমন ট্রেনিং দেওয়া আছে, ভিতরের পায়রা অত সহজে বাইরে বের হবে না। আবার যদি বের হয় মানে একটু যদি ভয় দেখাই বা তাওয়া দিই আমি, তো ওরা কিন্তু আবার সঙ্গে সঙ্গে লফটে ঢুকে যায়। তো এই যে সব পায়রাই এখন লফটে ঢুকে গেছে। তো এদের খাওয়া হয়ে গেলে এদেরকে আমি জল দেবো। আর জল দিয়ে আমি ভিডিওটা কিন্তু এন্ড করবো। আর চলো বেশি না কথা বলে আমি পায়রাগুলোকে খাবার দিয়ে দিই, এরা খেয়ে নিক। আর আজকের ভিডিওটা এতটা অবধি। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন হলো বা তোমাদের কেমন লেগেছে। তো অনেকের ভালো লাগতে পারে আমার ভিডিও, আবার অনেকের খারাপও লাগতে পারে। তো যাদের খারাপ লাগছে প্লিজ তারা কোনো মাইন্ডে করো না আমি যে কথাগুলো বললাম, যে অন্য কারোর কাছ থেকে পায়রা নাও বা আমার কাছ থেকে পায়রা নাও, যার কাছে ভালো পায়রা পাবে তার কাছ থেকে নাও। আর আমার যদি কথাগুলো কারোর খারাপ লেগে থাকে তো অবশ্যই আমাকে মাফ করে দেবে বা ক্ষমা করে দেবে, যদি তোমাদেরকে আমি কোনো ভুল কথা বলে থাকি। আর তো অনেকই কথা বললাম তোমাদের সাথে আজকে। তো দেখা হচ্ছে কালকে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন এই
এই পায়রাটাকে বন্ধ করে রেখেছি, কারণ রয়েছে, আমি ভিডিও করেছিলাম সেই জন্য ঢুকিয়েছি। আর এদেরও খাওয়া শেষ হয়ে গেছে, এদের এবার লবটা আমি বন্ধ করবো। আর ভিডিওটা আজকে এখানেই এন্ড করবো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে। চলো বন্ধুরা, বাই।